আসসালামু আলাইকুম। ট্রেড শুরু হওয়ার পূর্ব মুহূর্তে চলে আসলাম আপনাদের দুটো স্টকের আপডেট দিতে। শেষ দুটো স্টক কি, এসআলম আর এসপি সিরামিক। আপনারা জানেন এই দুটো শেয়ার অনেক ভোলাটাইল, মানে মাঝে মাঝে এমন কাজ করে যে আসলে চিন্তা করা যায় না। তো যাই হোক, পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। স্ক্রিনে একটা ডিসক্লেমার অংশ দেখা যাচ্ছে, যেখানে বলেছি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ইন্ডেক্স নিয়ে আলোচনা আমরা অলরেডি করে ফেলছি, সুতরাং আমাদের ইন্ডেক্স নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই, অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করার দরকার নেই। গতকালকে অনেক কিছু কথা বলছি আপনাদের। সরাসরি আমরা চলে আসছি এসআলমের চার্টে। আমরা গত 14 তারিখে, গত মাসে জুন মাসের 14 তারিখে এসআলম এবং এসপি সিরামিক নিয়ে আপনাদের কথা বলছিলাম। সেই জায়গায় এসআলমের আমাদের স্টপ লস ছিল 19 টাকা। আমরা এই ক্যান্ডেলে আমরা কথা বলছিলাম, এই ক্যান্ডেল মানে বন্ধের মধ্যে 14 তারিখে আর 15 তারিখে আমাদের গিয়েছিল, সেটা নেমে আবার উঠছে। ওঠার মধ্যে আমাদের যে পজিটিভ দিকগুলি, অনেকগুলি পজিটিভ দিক, যে শেয়ারটা অনেক ভালো করতে পারে। গতকালকে অলরেডি অনেক ভালো করে ফেলছে, এটা দিয়ে আরও প্রমাণ করছে যে শেয়ারটা এখন এখান থেকে ব্রেকআউট করবে এবং একটা শার্প একটা আমাদের প্রফিট দিবে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড ধরি, বলিঞ্জার ব্যান্ডটা আপার ব্যান্ড টাচ করছে, এখন ব্যান্ডটা এক্সপান্স করার চেষ্টা করতেছে। আমরা যদি এই যে এই একটা কি বলে পিভটের উপরে পারফর্ম করতেছে। 2, আমাদের স্টপ লস সেট করে না, আমাদের হলো এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ড্র করে রাখছি। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা যদি ব্রেকআউট করে অনেক ভালো করবে স্টকটা। পাশাপাশি আমরা আরও কিছু যদি দেখি, আমরা দেখব এই দেখেন আমার আরএসআই ট্রেন্ড লাইন ড্র করে রাখা ছিল। আরএসআই ট্রেন্ড লাইন কিন্তু আমাদেরকে 2 তারিখে আমাদেরকে ব্রেকআউট দিচ্ছে। তার মানে আমরা যারা অনেক ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস জানি, তারা কিন্তু এই 2-3 তারিখের দিকে আমরা এন্ট্রি নিতে পারতাম, বা আমরা এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তো এদিকে এই যে ম্যাকডি দেখেন, ম্যাকডি জিরো লাইন ক্রস দিয়ে উঠে যাচ্ছে। পাশাপাশি আমাদের মানি ফ্লো, এই যে আমাদের এডিএক্স লাইন, যেটাকে আমাদের ট্রেন্ডের স্ট্রেংথ বোঝায়। তার মানে এই ট্রেন্ডের স্ট্রেংথ মানে এই যে নেমেছে, তার মানে তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে এখন আপ ট্রেন্ডের দিকে সে যাচ্ছে। তার মানে সব কিছু আবার অল এই শেয়ারটার পজিশন খুবই চমৎকার, খুবই চমৎকার। তো আপনাদের এটাতে এন্ট্রি নিলে স্টপ লসটা একটু উপরে উঠিয়ে দিলাম। স্টপ লসটা আমরা কি করব, এই লোটা, এই যে সুইং লো 19 টাকা 50 পয়সা, এই 19 টাকা 50 পয়সা স্টপ লস আমরা সেট করে নিলাম। তাহলে আমরা যেখানে আমরা বাই করি না কেন, আজকে করি কালকে করি, কমলে বাই করি, বাড়লে বাই করি, যেখানে আমরা বাই করি না কেন, আমাদের স্টপ লস 19 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিলেই আমরা শেয়ার সেল করে দেবো। আর আমাদের প্রফিট টেকিং জোনটা হবে 31 টাকা থেকে 33 টাকা। হ্যাঁ, এর মাঝখানে একটা প্রফিট টেকিং জোন আছে, আমরা ধাপে ধাপে প্রফিট টেক করব। 25 থেকে 26 টাকা এই লেভেলটাতে আমরা একটা প্রফিট টেক করব। 22 টাকায় কিনে আমরা 25-26 টাকা একটা প্রফিট টেক করব। তারপর দ্বিতীয় ধাপে আমরা 31 থেকে 33 টাকায় আমরা দ্বিতীয় ধাপে প্রফিট টেক করব। আমরা চলে যাই এসপি সিরামিকে। এসপি সিরামিক, আমরা বলিঞ্জার ব্যান্ডটা, তো আপনারা যারা আমার সাথে আছেন বলিঞ্জার ব্যান্ডের কাজ সম্পর্কে জানি, আমরা সব কিছুই ইয়ে করে ওটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আমি এখন একটু এই যে একটা চ্যানেল তৈরি করছিল, এই লাইন এই চ্যানেল আমরা 50-কে একটু উঠিয়ে দিই। আমার 50 লাগছে না। দেখুন সুন্দর করে গতকালকে সে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তো গতকালকে যেহেতু এই ব্রেকআউট দিচ্ছে এবং ট্রেন্ড লাইন নিয়ে আমরা অনেক ভালো অভিজ্ঞতা আছে, এবং ট্রেন্ড লাইন যে কত সুন্দর কাজ করে সেই যে ব্যাপারটা হয়ে যায়। আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট দিছে, আমাদের MA220 ব্রেকআউট দিছে, আমরা চ্যানেল আবার এই যে আমাদের পিভট ব্রেকআউট দিছে। আমরা আরও একটা জিনিস দেখি ওইটাতে কি বলে, আমি তো প্লট করে নাই, এই সুপার ট্রেন্ড অফ ব্রেকআউট দিছে। তার মানে এভরিথিং ইজ ওকে টু ফ্লাই দ্য এসপি সিরামিক অ্যান্ড এসআলম। তবে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ,
তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমি আসলে মানে 100% বলে কথা নাই শেয়ার বাজারে, আমি প্রেডিকশন যেটা করছি এটা মিলতেও পারে নাও মিলতে পারে। আমরা যদি RSI এর দিক দিয়ে দেখি, আমরা RSIটা দেখব একটু দুর্বল আছে। আমরা জানি যে RSI 60 উপরে উঠলেই মূলত একটা শেয়ার পারফর্ম করবে, আবার এটাও দেখি যে 60-এর উপরে উঠে আবার পড়েও যায়, এবং এই 60 থেকে 40 এইটা হলো একটা ওই অ্যাকুমুলেশন জোন হয়। তো এই অ্যাকুমুলেশন জোনের ভিতরে আছে, তার মানে এসবি সিরামিকটাও অ্যাকুমুলেশন জোনের ভিতরে আমরা ধরতে পারি, বাট একটু অ্যাডভান্স ধরছি যে অন্যান্য ক্রাইটেরিয়াগুলি তাকে বাই সিগন্যাল দিচ্ছে যে আমরা বাই করতে পারি। তার মানে একটু অ্যাডভান্স যে হ্যাঁ এখান থেকে বাই করলে মোটামুটি ধরে নেওয়া যায় আমরা কিছু প্রফিট করতে পারবো। তাহলে প্রফিট করলে প্রথম প্রফিট টেকিং জোনটা কোথায় হবে? 24 টাকা থেকে 26 টাকা। আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোনটা কোথায় হবে? 27 টাকা 50 পয়সা থেকে 29 টাকা 50 পয়সা। আমরা এই দুইটা ক্রাইটেরিয়া মেনে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। আর আমরা স্টপ লসটার কথা বলতে ভুলে গেছি। স্টপ লসটা আমরা এই সুইংয়ে নিচে নেব, তার মানে 20 টাকা, প্রায় 10% মতো হয়ে যায়। আমরা 20 টাকার নিচে যদি শেয়ার নেমে যায় তাহলে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব, স্টপ লস নেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।